আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কামরুন নাহার, কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা ডেন্টাল কলেজে এবং কনসালটেন্ট হিসেবে নিয়মিত রোগী দেখছি উত্তরা ইবনে সিনা ব্রাঞ্চে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দাঁতের ক্ষয়, গর্ত বা ক্যাভিটি হওয়া নিয়ে, এর কারণ এবং প্রতিকার নিয়ে। দাঁতে ক্ষয় বা দাঁতে ছিদ্র হওয়া এখন একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাধারণত শিশু, টিনেজার এবং বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেই এই সমস্যাটি বেশি দেখা যায়। দাঁতে ক্ষয় বা গর্ত বা ক্যাভিটি হলে তাতে ময়লা, খাদ্যকণা জমে পচে সংক্রমণ তৈরি হয়। এর ফলে গরম অথবা ঠান্ডা খাবারে দাঁত শিরশির করে ওঠে এবং অল্পতেই ব্যথা অনুভূত হয়। শিশুদের ক্ষেত্রে এই সমস্যাটি হলে শিশুরা ব্যথায় কষ্ট পায় এবং একদমই খাওয়া দাওয়া ছেড়ে দেয়। দাঁতে ক্ষয় বা গর্ত হলে অনেক সময়ই আমরা তেমন গুরুত্ব দিই না, অবহেলা করে থাকি। কিন্তু এই সামান্য গর্ত বা ক্যাভিটি একসময় মারাত্মক দাঁত ব্যথার সৃষ্টি করে থাকে। দাঁতের ক্ষয় নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই, অথচ লোভনীয় খাবারগুলোকেও হাতছাড়া করা যাচ্ছে না। দুশ্চিন্তার ভাঁজ আপনার কপালে। চলুন জেনে নিই কী কী কারণে দাঁত ক্ষয় হয়ে থাকে। সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্যই দাঁতে ক্ষয় হয়ে থাকে। যে কোনো মিষ্টি জাতীয় খাবার, চিনিযুক্ত খাবার যেমন চকলেট, আইসক্রিম, ক্যান্ডি, এই ধরনের খাবার খেলে মুখে এক ধরনের অ্যাসিড তৈরি হয়। এই অ্যাসিডিক খাবার খাওয়ার পর যদি ভালো মতো মুখ পরিষ্কার করা না হয় তাহলে দাঁতের ফাঁকে ফাঁকে খাদ্যকণা জমা হয়। ব্যাকটেরিয়া দাঁতের ফাঁকে ফাঁকে এই জমা খাদ্যকণার সাথে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে থাকে। দাঁতের ক্ষয় রোগ করার জন্য দায়ী করা হয় এই ল্যাকটিক অ্যাসিডকেই। দাঁতের বাইরের এনামেল থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ মিনারেল বের হয়ে যায়, যার জন্য দাঁত ক্ষয় হয়ে থাকে। সঠিকভাবে দাঁত ব্রাশ না করার ফলেও দাঁতে ক্ষয় হয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে আমরা দাঁত ব্রাশ করে থাকি দাঁতের যত্ন করার জন্য, দাঁতকে সযত্নে রাখার জন্য, কিন্তু ভুলভাবে ব্রাশ করার ফলে দাঁতে ক্ষয় হয়ে থাকে। আমরা অনেকেই অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে জোরে জোরে দাঁতের উপর ব্রাশ ঘষতে থাকি, যার ফলে দাঁতে ক্ষয় হয়ে থাকে। এই যে ঠিকমতো বা সঠিক নিয়মে আমরা ব্রাশ করতে পারছি না, এই কারণেও দাঁতের ক্ষয় হয়ে থাকে। এছাড়াও আরও কিছু কারণে দাঁতে ক্ষয় হতে পারে, যেমন ঘন ঘন সফট ড্রিঙ্কস এবং স্ন্যাক্স জাতীয় খাবার খাওয়া, মুখে অনেকক্ষণ যাবৎ খাবার লেগে থাকা, ফ্লোরাইডের অপর্যাপ্ততা এবং খাদ্য তালিকায় মিনারেল, ভিটামিন এ এবং ডি এর অপর্যাপ্ততা, মুখ ড্রাই থাকা, অপুষ্টিজনিত কারণ এবং ক্ষুধামন্দার কারণেও দাঁতে ক্ষয় হতে পারে। আজকে সামান্য দাঁতের ক্ষয় বা ক্যাভিটি একসময় মারাত্মক আকার ধারণ করতে পারে, কিন্তু কিছু সহজ অভ্যেস গড়ে তোলার মাধ্যমে এবং একটু সচেতন হলেই আমরা দূর করতে পারি এই দাঁতের ক্ষয়রোগকে। চলুন জেনে নিই কীভাবে প্রতিরোধ করা সম্ভব এই ক্ষয়রোগকে। সঠিক নিয়মে প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ব্রাশ করার নিয়ম রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পর। আমরা অনেকেই রাতে দাঁত ব্রাশ করতে চাই না, কিন্তু রাতের বেলাতেই জীবাণুর আক্রমণে দাঁতে ক্ষয় হয়ে থাকে বেশি। অনেক রোগীরাই বলে থাকেন নিয়মিত দাঁত ব্রাশ করার পরও তার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে। এর আসল কারণ সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করা। 2 মিনিটের বেশি ব্রাশ করার প্রয়োজন নেই এবং খুব জোরে জোরে দাঁতের উপর ব্রাশ ঘষা যাবে না। দাঁত ব্রাশ করার নিয়ম হচ্ছে উপর থেকে নিচে ব্রাশ করা। আমাদের অনেকেরই ধারণা শুধু দাঁত ব্রাশ করলেই চলবে, মাউথওয়াশ ব্যবহার করার দরকার নেই। কিন্তু দাঁতকে দীর্ঘক্ষণ সযত্নে রাখার জন্য, দাঁত এবং মাড়ির যত্নের জন্য অবশ্যই ছোট এবং বড় সবাইকেই মাউথওয়াশ ব্যবহার করতে হবে। খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে হবে। যে সমস্ত খাবারে উচ্চমাত্রায় ক্যালসিয়াম পাওয়া যায়, যেমন দুধ, দই, মাখন, খাদ্য তালিকায় এই সমস্ত খাবার রাখতে হবে। ক্যালসিয়াম দাঁতের ক্ষয়কে রোধ করতে সাহায্য করে। যে কোনো খাবার খাওয়ার পরই দাঁতে আটকে থাকে, সেজন্য অবশ্যই ডেন্টাল ফ্লস ইউজ করতে হবে। ডেন্টাল ফ্লস 2 দাঁতের মাঝখানে জমা যে খাদ্যকণাগুলো আছে তাকে দূর করে দেয়, যা সাধারণ ব্রাশ পারে না। স্ন্যাক্স জাতীয় খাবারকে এড়িয়ে চলুন। ক্রমাগত স্ন্যাকিং আপনার দাঁতে প্লাক তৈরি করে থাকে, যা ভবিষ্যতে ক্যাভিটি বা গর্ত তৈরিতে সাহায্য করে থাকে। এছাড়াও চিনিযুক্ত খাবার, কেমিক্যালযুক্ত খাবার, অ্যাসিডিক খাবারগুলোকেও এড়িয়ে চলুন। দাঁতে ক্ষয় বা গর্ত, ক্যাভিটি হলে দাঁতে খাবার আটকে থাকে, পচে দুর্গন্ধ হয়। দাঁতে ক্ষয় বা এরকম ক্যাভিটি হলে একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের শরণাপন্ন হয়ে দাঁতটিকে ফিলিং করিয়ে নিন।
6 মাস অন্তর অন্তর একজন রেজিস্টার্ড ডেন্টিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিন। দাঁতের যে কোনো সমস্যায় অবহেলা নয়, চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।